আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো মাইজ ভান্ডারির যদিও বা ভিডিওটা আমার করার কোনো ইচ্ছাই ছিল না, তো এদের যে মনের আশা সেটা দেখে ভিডিওটি করতেছি। তো দীর্ঘ 9 মাস 13 দিন পর কবর থেকে উঠাইছে। তো সে নাকি কবরে বলতেছে যে এখানে পানি আছে, ইবাদত করতে পারছে না, নামাজ পড়তে পারছে না, সেজন্য তাকে উঠানো হয়। তারপরে উঠানোর পর তো তাদের বক্তব্য এবং তাদের কথা মনের আশা দেখে আমি পারলাম না এটা করে। তো দেখেন ওই যে ভিতরে দেখাইতেছে, দেখেন মনে হচ্ছে পুরো আগুন জ্বলতেছে। এই যে ধোয়ার মতো একটু কিছু গেল, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মনে হচ্ছে পুরা ভিতরটা পুড়ি এই যে ছাই হয়ে গেছে মনে হচ্ছে। একটু ভালো করে দেখেন, যেমন ওই যে হিন্দুদের পোড়াইলেই যেরকম হয়ে যায়, দেখেন ভিতরে পুরা ছাই হয়ে গেছে পুড়ে। তো এরপরেও যদি মানুষ না বোঝে একটা জিনিস, একটা মানুষ দেখার পরে যদি না বোঝে, তাহলে বোঝানো তাকে অনেক মুশকিল হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন যথেষ্ট ইলম জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। একটা মানুষের যথেষ্ট জ্ঞান আছে ভালো মন্দ বোঝার জন্য। এই যে তাকে উঠাই নিয়ে আসছে ওখান থেকে, যদিও বা ভিডিওটা অনেক ছিল, আধা ঘন্টার মতো, 25-26 মিনিট। তো সেখান থেকে কাটে শুধুমাত্র মূল অংশগুলো আপনাদেরকে দেখাইতেছি। যে দেখেন পুরা কাপড় মনে করেন যে পরে ছাই হয়ে গেছে, এরকম অবস্থা। তো তাদের বক্তব্য হলো, তাদের দাবি হলো যে 9 মাস 13 দিন পরে উঠাইছি, তারপরও লাশটা অক্ষত আছে, এরকম দাবি ধরে তারা। ভাই দেখেন, দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের কবর নষ্ট হয়ে যায় বা অনেক সময় উঠে যায়, বের করা হয়। তো তাদের যে লাশের যে সাইজটা বা কাপড়ের যে অবস্থাটা থাকে, আর এই কাপড়ের অবস্থা আপনি মিলাই দেখেন, আসমান জমিন তফাৎ। তাদের কাপড় যদিও বা মাটি লাগে, কাপড়ের কালারটা একটু নষ্ট হতে পারে, ডিসচার্জ হতে পারে, কিন্তু এরকম কালো হয় না ভাই, এরকম কালো কুচকুচে হয় না। আর কবরটা খুললেও মাটির ভিতরে এরকম কালো কুচকুচা হয়ে যায় না, পুরা ছাইয়ের মতো। আর এটা কিন্তু মনে করেন যে পুরা ছাই হয়ে গেছে। তো ভিডিওটিতে এটা যেহেতু ওরা ছাড়ছে, তো এটা আমার বানানোর উদ্দেশ্য হলো যে আসলে সবাই দেখুক, যে মানুষ যদি বোঝে তাহলে তো ভালোই, দিনের পথে আসলে তো ভালোই, আর না আসলে তো ভাই কিছু করার নাই। যে যেমন বোঝে তাকে তেমন বুঝতে দেন। বেশি বুঝাইতে গেলে দেখবেন যে আপনারই সমস্যা হইব। বেশি বুঝাতে গেলে আপনারা কইবে আপনি কে বুঝান আর কে আসছেন। হ্যাঁ, ওই যে বাতাস করতেছে, এই যে আতর ভাই কি গোলাপ জল দিতেছে, দেখেন গোলাপ জল দিতেছে ওই এর উপরে। হ্যাঁ দেখেন পুরা অবস্থা কী আসলে ভাই। মানুষ ওই যে দেখেন ধোয়াইতেছে, পানি দিয়ে ধুইতেছে, পানি দিয়ে ধুইয়া এখন এই যে দেখেন একটা হুজুর আছে, হুজুর তো নয়, হুজুর যদি হইতো তাহলে কিন্তু এই বক্তব্য দিত না। আর এখানে অনেক বক্তব্য আছে, তো আর বক্তব্যটা আমি এই জন্যই দেয় না কারণ কপিরাইট আসতে পারে, সেই জন্য ওর বক্তব্যটা উঠাইনি, শুধুমাত্র এতটুকু একটা দেখাইছি। সো আপনারা পুরা ভিডিওটা দেখতে হলে অবশ্যই আপনাকে এর আসল ভিডিওটা বের করতে হবে, এবং বের করার পরে আপনি পুরো ভিডিওটা দেখতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখলে আপনার পুরো শরীর কেঁপে ভাই। এই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে পুরো শরীর কেঁপে উঠবে। দেখেন ওই যে ধোয়াইতেছে, পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। সকলের দিনের পথে চলেন, বুঝে শুনে যেটা ভালো হয় সেটা করেন ভাই।